রবির কিরণে ভুবন হলো আলো, ঠাকুর বাড়িতে এক নতুন অতিথি এলো। বাজে ঘণ্টা শঙ্খ ধ্বনি, কে এলো এই নতুন গুণী? বলুন তো এ কোন রবি? এ যে বিশ্বকবি, বাঙালির হাসি কান্নায় চিন্তা চেতনায়, বাঙালির মননে অন্তরে তিনি আছেন সর্বত্র জুড়ে। তিনি আর কেউ নন, তিনি বিশ্বকবি তথা বিশ্ব মানবতার মূর্ত প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের গর্বের, আমাদের অহংকারের প্রিয় রবি ঠাকুর। তাঁকে ছাড়া বাঙালি সত্তা, সংস্কৃতি, কৃষ্টি যে অসম্পূর্ণ। শুভ সকাল। সুদপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে জানাই বৈশাখী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী। বাংলা 1268 বঙ্গাব্দের আজকের দিনেই তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন এক বিরল প্রতিভার অধিকারী। তিনি শুধু কবি, উপন্যাসিক, নাট্যকার ছিলেন না, সেই সঙ্গে ছিলেন সঙ্গীত স্রষ্টা, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, কণ্ঠশিল্পী, অভিনেতা ও দার্শনিক। তার মধ্যে সমস্ত প্রতিভার এক অপূর্ব সমন্বয় ঘটেছিল। তাই একজন গবেষকের কথায় একটা নদীর সঙ্গে একটা নদীর তুলনা করা যেতে পারে, একটা সাগরের সাথে একটা সাগরের তুলনা করা যেতে পারে, কিন্তু কবিগুরুর সাথে তুলনা করা যাবে এমন মানুষ কেউ নেই। এক্ষেত্রে তিনি একক কৃতিত্বের অধিকারী। তিনি ছিলেন মহাকালের বিস্ময়কর সৃষ্টি, মানব সভ্যতার মহত্তম দান। তাই আজকের এই শুভক্ষণে সুদপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে কবিগুরুর প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। গত বছরের ন্যায় এবারও আমরা ভয়ঙ্কর অতিমারির কবলে। প্রকৃতি নির্মমভাবে তার প্রতিশোধ নিচ্ছে। আমরা একরকম ঘরবন্দি। তাই বৈদ্যুতিন মাধ্যমকে কাজে লাগিয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করার আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি এই প্রয়াসকে আপনারা সাধুবাদ জানাবেন। সংলাপ আর দীর্ঘায়িত করতে চাই না। এখন আমরা চলে যাব অনুষ্ঠানের মূল পর্বে। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় ডক্টর দেবাশিস দে মহাশয়। এরপর কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাননীয় মলজিৎ কুন্ডু মহাশয়। এরপর পুষ্প নিবেদন করছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় অনুপম রায় মহাশয়। এখন পুষ্প নিবেদন করবেন বিদ্যালয়ের শিক্ষক মাননীয় দেবকুমার মণ্ডল মহাশয়। এরপর পুষ্প নিবেদন করবেন মাননীয় কুণাল চন্দ্র ঘোষ মহাশয়। এরপর পুষ্প অর্পণ করবেন সুমিত সিনহা মহাশয়। আজকের এই অনুষ্ঠানে আমরা কবির গান, কবিতা ও তাঁর জীবন দর্শনের উপর আলোকপাত করে তাঁকে শ্রদ্ধা জানাব। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে বিদ্যালয়ের ছাত্রী অরিজিতা ভট্টাচার্য। উদ্বোধনী সঙ্গীতের পর আরেকটি নৃত্য পরিবেশন করবে বিদ্যালয়ের ছাত্রী মেঘবতী কীর্তনিয়া। এসো
এসো এসো এসো হে বৈশাখ এসো এসো যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি যাক অশ্রু বাষ্প সুদূরে মিলা যাক যাক এসো 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 হে বৈশাখ এসো এসো মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি আনো 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 তব প্রলয়ের শাখানো আনো আনো তব প্রলয়ের শাখ মায়ার কুছটি জল যাক দূরে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার রসকে কিংসুকে তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়
কবিগুরু ছিলেন বাংলা তথা বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ। সাহিত্যের এমন কোনো দিক ছিল না যেখানে তার অবাধ বিচরণ ছিল না। সাহিত্যের ভুবন তিনি আলোকিত করেছেন নিজ সৃষ্টির দ্বারা, নিজ কর্মের দ্বারা। বিশ্বের দরবারে তিনি বাঙালি তথা ভারতবাসীকে স্বতন্ত্র মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন, গর্বিত করেছেন আমাদের। তাই তাঁর প্রতি আমরা চিরকৃতজ্ঞ। কবিগুরুর এই জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত বক্তব্য পরিবেশন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় ডক্টর দেবাশিস দে মহাশয়। কবিগুরুর আজ 161তম জন্মজয়ন্তী। যে দিনটি আজ হতে পারত বিদ্যালয়ের প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের আনাগোনায় কলরবে প্রাণ চঞ্চল, সেখানে আজ নেমে এসেছে নিস্তব্ধতা। ছাত্রছাত্রীরা আজ গৃহবন্দী। কিন্তু যে জাতির কাছে কবিগুরু সদা জাগ্রত, তার চিন্তনে মননে, সেখানে থেমে থাকতে পারে না রবীন্দ্র স্মরণ। তাই আজ আমরা বাধ্য হয়েছি এই অনলাইন অনুষ্ঠান আয়োজনের। ছাত্রছাত্রীরা তাদের গান, নাচ, আবৃত্তির মাধ্যমে স্মরণ করবে কবিগুরুকে। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এই পরিস্থিতিতে অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করেছি কবি প্রণামের। আমরা এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে কবিগুরুকে জানাই সশ্রদ্ধ প্রণাম। প্রধান শিক্ষক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ তাঁর মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন সঙ্গীত পরিবেশন করবে বিদ্যালয়ের ছাত্রী শ্রীজিতা বক্সী। সঙ্গীতের পর আমরা শুনে নেব একটি কবিতা পরিবেশন করবে ইশিকা ব্যানার্জি। আজ আমাদের
রবীন্দ্রনাথ ঠাকুর। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গোপনে? নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। তাঁরই মতন সূচি বসন ছাড়ি আয়রে ধুলার পরে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন করে, বাঁধা সবার কাছে। রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি, ছিরুক বস্ত্র লাগুক ধুলাবালি। কর্মযোগে তাঁর সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। নমস্কার। কবি মানুষকে দেখেছেন মাটির খুব কাছ থেকে। তার লেখায় বারবার উঠে এসেছে মাটির মানুষের কথা, তাদের জীবন সংগ্রামের কথা, তাদের অন্তহীন লড়াইয়ের কথা। কবির কথায়, ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। কবি এই হাল ধরে থাকা মানুষকেই কুর্নিশ জানিয়েছেন বারবার। এখন নৃত্য পরিবেশন করবে বিদ্যালয়ের ছাত্রী শ্রেয়সী সিনহা। নৃত্যের পর সঙ্গীত পরিবেশন করবে রাপ্তি হালদার।
কবিগুরু এক উদার চোখ দিয়ে এ জগৎ সংসারকে দেখেছেন। ধর্মজাতের সংকীর্ণ ভেদাভেদকে তিনি অস্বীকার করেছেন। মানুষকেই তিনি সত্য বলে গণ্য করেছেন, আর মনুষ্যত্বের শিক্ষাকেই চরম শিক্ষা বলে মনে করেছেন। তার কথায় মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। কবির এই জীবন দর্শনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তথা বিদ্যালয়ের সাংস্কৃতিক পরিষদের সম্পাদক মাননীয় দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় মহাশয়। আজ কবিগুরুর শুভ জন্ম জয়ন্তীতে কবিগুরুর প্রতি হৃদয় নিঃসারিত শতকোটি প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে কবিগুরুর শিক্ষা চিন্তার কিছু দিক আমি তুলে ধরার প্রচেষ্টা করছি। কবিগুরু একবার বলেছিলেন যে লিখিত পড়িতে শিখিয়া মানুষ কি শিখিবে, কথাখানি শিখিবে সেটা পরে কথা, কিন্তু সে যে অন্যের কথা আপনি শুনিবে ও আপনার কথা অন্যকে শোনাইবে, এমনি করিয়া সে যে আপনার মধ্যে বৃহৎ মানুষকে ও বৃহৎ মানুষের মধ্যে আপনাকে পাইবে, তাহার চেতনার অধিকার যে চারিদিকে প্রশস্ত হইয়া যাইবে, এটি হচ্ছে গোড়াকার কথা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তপোবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন। শিক্ষার হেরফের প্রবন্ধে তিনি বললেন যে বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই, কেবল যাহা কিছু নিতান্ত আবশ্যক তাহাই কণ্ঠস্থ করিতেছি। তেমন করিয়া কোনো মতে কাজ চলে মাত্র, কিন্তু বিকাশ লাভ হয় না। হাওয়া খাইলে পেট ভরে না, আহার করিলে পেট ভরে, কিন্তু আহারটি রীতিমতো হজম করিবার জন্য হাওয়া খাওয়ার দরকার। তেমনি একটা শিক্ষা পুস্তককে রীতিমতো তাকে যদি হজম করিতে অনেকগুলি পাঠ্যপুস্তকের সাহায্য আবশ্যক, এরকম একটা মতামত অভিমত কিন্তু কবিগুরু বলেছিলেন। আর একটা বিষয় হলো কি না, এখন প্রকৃতির রূপরস গন্ধ স্পর্শ ইত্যাদির সাথে পাঠ্যপুস্তকের বা আমাদের পড়াশোনার সাথে তার যে যোগাযোগ, সেই যোগাযোগের মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যেতে হবে। শিক্ষা পবিত্র সরকারের মাধ্যমের সঙ্গে বলা যায় যে নৈসর্গিক পরিবেশ একটা উন্নত পরিবেশ রচনা করে, যা রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা উল্লেখযোগ্য দিক। এখন একটা বিষয় হলো যে তার একটা কবিতার কিছুটা অংশ আমি বলছি, সেটা হলো যে ছুটির আয়োজন কবিতা। ছুটির আয়োজন কবিতায় দেখা যাচ্ছে যে অধ্যাপকবৃন্দ ছাত্রদের তাদের যে মানসিকতা দিকটা হয়তো খবর রাখছেন না, কারণ তারা তাদের স্বতঃস্ফূর্ত অবস্থার মধ্যে দিয়ে শিক্ষা চলবে। তার ছুটির আয়োজন কবিতায় এই কবিগুলির চিন্তার প্রতিফলন দেখা যাচ্ছে যে তিনি লিখলেন যে কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে টুকে চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র। হলের লেখা কোন উপন্যাস কিনতে হবে, তারে মিলবে কোন দোকানে, মনে রেখো পাড়ের শাড়ি। অর্থাৎ শিক্ষার্থী জীবনের সঙ্গে সমাজ জীবনের সুখ দুঃখ আনন্দ জীবনে যোগাযোগ রাখার চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় বলি, এটা হলো কবিগুরু একবার বলেছিলেন যে এমানসিপেশন ফ্রম দি বন্ডেজ অফ দি সয়েল ইজ নট ফ্রিডম ফর দ্য ট্রি। তাই জাতীয় সংস্কৃতি ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে শিক্ষা গ্রহণের বিরোধী ছিলেন। প্রসঙ্গত কবিগুরুর মত অনুসরণ করে বলি, যে শিক্ষা দেশাত্মবোধকে জাগ্রত করে না সেই শিক্ষা কিন্তু পবিত্র শিক্ষা নয়। অর্থাৎ তিনি বলেছিলেন যে আমার মতেই ভারতবর্ষের বুকের উপর যত কিছু দুঃখ আজ অভ্রভেদী হয়ে দাঁড়িয়ে রয়েছে তার একটা মাত্র ভিত্তি হচ্ছে অশিক্ষা। তথাকথিত অনগ্রসর শ্রেণীর প্রতি ছিল তার সমবেদনা। অপমানিত কবিতায় তিনি বললেন, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। সুতরাং এইভাবে কিন্তু কবিগুরু তিনি সমাজ জীবনের সাথে শিক্ষা জীবনের যোগাযোগ রাখার বিষয়টাকে তিনি বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার চেষ্টা করছেন। তার উন্নত সমাজ গঠনের কথা আমরা বিভিন্নভাবে পাই, কবিতার মধ্যে পাই, সঙ্গীতের মধ্যে পাই, বিভিন্ন প্রবন্ধের মধ্যে পাই। যে সমাজে শিশু জন্মগ্রহণ করে ও বর্ধিত হয় সেই শিক্ষার ক্ষেত্রে তার প্রভাব তুচ্ছ নয়। সমাজের বিকৃত আদর্শের ধ্বংস প্রভাব হইতে কোন শিক্ষায় শিশুকে রক্ষা করতে পারে না। উন্নত কল্যাণকর আদর্শ বঞ্চিত সমাজে শিশুর পক্ষে সুশিক্ষা লাভের সম্ভাবনা নেই। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের মধ্যে রয়েছে ব্যক্তি জীবন ও সমাজ জীবন তথা রাষ্ট্রীয় জীবনের মধ্যে এক অভিনব সেতুবন্ধনী আদর্শ। তার শিক্ষা ভাবনার মধ্যে হচ্ছে বাস্তব জীবনের কর্মমুখী হয়ে তার মূল মন্ত্র। তিনি তারই কথাতেই রয়েছে বিশ্বর সাথে যোগে যেতে বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও। অর্থাৎ দেশীয় ঐতিহ্য সংস্কৃতি সামনে রেখে যথাযথভাবে মানবিক গুণাবলী বিকাশ ঘটিয়ে সুনাগরিক হয়ে ওঠাই রয়েছে কবিগুরুর শিক্ষা চিন্তার একটা দিক। এই মুহূর্তে দেশ তথা সমাজের প্রয়োজন হচ্ছে কিরকম না শিক্ষা ব্যবস্থা ও অজ্ঞানাতুর বন্ধ দূর করে প্রকৃতভাবে বেড়ে ওঠা। এই জন্য কবিগুরুর শিক্ষা চিন্তার মধ্যে রয়েছে সার্থক শিক্ষা ব্যবস্থা প্রতিফলন। তার কথা দিয়ে বলি, যে শিক্ষা বাহিরের উপকরণ তাহা বুঝাই করি আমরা বাঁচিব না, যে শিক্ষা অন্তরের অমৃত তার সাহায্যেই আমরা মৃত্যুর হাত এড়াইব।
খুব সংক্ষিপ্তভাবে কবিগুরুর শিক্ষা চিন্তার কিছু দিক আলোকপাত করার চেষ্টা করলাম। আমি আবারও আমাদের বিশ্বকবি সকলের আদরণীয় কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় মহাশয়কে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই বক্তব্যের পর নৃত্য পরিবেশন করবে বিদ্যালয়ের ছাত্রী বনশ্রী চ্যাটার্জি। কবি বলতেন, মানুষের দেবতা মানুষের মনের মানুষ। মানুষের যত দুর্গতি আছে সেই আপন মনের মানুষকে হারিয়ে। মানবিকতাকেই তিনি শ্রেষ্ঠ ধর্ম বলে গণ্য করেছেন। তাঁর কথায়, মহাপুরুষেরা ধর্ম সম্প্রদায় প্রতিষ্ঠা করিয়া যান, আর আমরা তাহার মধ্য হইতে সম্প্রদায়টাই লই, ধর্মটা লই না। মানব ধর্মকেই তিনি চিরকাল শ্রেষ্ঠ বলে বিশ্বাস করেছেন। এবারে আমরা শুনে নেব একটি কবিতা। কবিতা আবৃত্তি করবে সুদীপ্তা মণ্ডল। কবিতার পর নৃত্য পরিবেশন করবে অনন্যা প্রামাণিক। নমস্কার, আমি সুদীপ্তা মণ্ডল। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবি ঠাকুরের লেখা অপমানিত কবিতাটি পাঠ করছি। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়াইয়া রেখে তবু কোলে দাও নাই স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে,
ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণ দলিত হয়ে ধুলা এসে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো নহিলে নাইর পরিত্রাণ। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবু করো না নমস্কার। তবু নত করি আঁখি দেখিবারে না পাও নাকি, নেমেছে ধুলার তলে হীনপতিদের ভগবান। অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যু দূত দাঁড়িয়ে আছে দ্বারে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়াইয়ে অভিমান। মৃত্যু মাঝে হবে তবে চিত্তাভস্যে সবার সমান। ধন্যবাদ। মানুষের প্রতি কবির ছিল অগাধ বিশ্বাস। তিনি বলতেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। মানুষকে তিনি অপরাজেয় দেখতে চেয়েছেন। তিনি বিশ্বাস করতেন যুদ্ধ মহামারী মন্বন্তরে ক্ষত বিক্ষত মানুষ একদিন বিজয়ী হবেই। ঘন অন্ধকারেও তিনি আশার আলো দেখেছেন। তাই তো লিখেছেন, নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুবতারা, মন রে মোর পাথারে হোসনি দিশাহারা। কঠিন পরিস্থিতিতেও তিনি দৃঢ় সংকল্প থেকেছেন, একদিন জয় হবেই। যাই হোক, আমরা শুনে নেব আর একটি কবিতা। আবৃত্তি করবে ঈশিতা ব্যানার্জি। কবিতা আবৃত্তির পর সঙ্গীত পরিবেশন করবে দীপ্তি হালদার। নমস্কার। কবিগুরু শুভ জন্মজয়ন্তীতে কবিগুরুকে শতকোটি প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে নির্ঝরে স্বপ্নভঙ্গ কবিতাটি আবৃত্তি করছি। আজি এই প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গর্জি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চাই দেখিতে না পাই কোথায় কাহার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজেকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর।
আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিভরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলখল গেয়ে কলকল তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর, ভাং 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার।
কবিগুরু আজীবন পারস্পরিক সৌহার্দ্য আর বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শে বিশ্বাসী ছিলেন। তিনি মানুষে মানুষে বিভাজনের তীব্র বিরোধী ছিলেন। বিভেদ নীতির বিরুদ্ধে বারবার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। 1905 খ্রিস্টাব্দ লর্ড কার্জন বাংলাকে দ্বিখণ্ডিত করলেন, ভাগ করে দিলেন বাঙালি জাতিকে। শুরু হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। গর্জে উঠলেন কবিগুরু। রাখি বন্ধন উৎসব পালনের মধ্য দিয়ে ঐক্য ভ্রাতৃত্বের সুমহান ঐতিহ্যকেই তিনি তুলে ধরলেন। এ সময় প্রতিটা বাঙালির মুখে মুখে ধ্বনিত হয়েছে তার গান, তার কবিতা। এখন কবির জীবন সম্পর্কে বক্তব্য পরিবেশন করবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাননীয় সুপ্রভাত চক্রবর্তী মহাশয়। আত্মার আত্মীয়, সুখের সায়রে প্রস্ফুটিত পদ্ম, দুঃখের রমানিসায় ধ্রুব তারার জ্যোতি, দার্শনিকের সকল জিজ্ঞাসার উত্তর। রবীন্দ্রনাথ তো শুধুমাত্র কবি ছিলেন না, সাহিত্যের প্রতিটি শাখায় পত্রে পুষ্পে ভরিয়ে তুলেছিলেন। তিনি একদিকে ছিলেন কবি, আবার অন্যদিকে ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, ছোট গল্পকার, অভিনেতা, চিত্রকর, ছোট গল্পের সৃষ্টিকর্তা, আরো অনেক অনেক। তিনি এক ভিন্ন মাত্রার সঙ্গীতের সৃষ্টিকর্তা। সুর, লয়, তাল সম্পূর্ণ আলাদা অন্যান্য সঙ্গীতের থেকে তিনি এক নতুন ধরনের সঙ্গীতের সৃষ্টি করেছিলেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। তিনি স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের উজ্জীবিত করার জন্য তার সাহিত্যে অনেক গল্প, কবিতা লিখেছেন। তার লেখনীতে বিপ্লবীরা উজ্জীবিত হতো। বঙ্গভঙ্গের সময় হিন্দু মুসলমানদের মেলবন্ধনের জন্য তিনি রাখি উৎসব পালন করেছিলেন। শিশু মন যাতে প্রকৃতির কোলে পড়াশুনো করতে পারে, সেই জন্য তিনি তৈরি করেছিলেন শান্তিনিকেতন। সর্বোপরি তিনি মানুষকে ভালোবেসেছেন। তার সমস্ত কবিতায়, গানে, গল্পে তিনি মানুষকে ভালোবাসার কথা বলেছেন। মানুষকে অবহেলা করতে বারণ করেছেন, অবহেলা করতে নিষেধ করেছেন, মানুষকে কাছে টেনে নেওয়ার কথা তিনি বলেছেন। তার কবিতার মধ্যে আমরা পাই, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে সবার সমান। আবার তিনি অন্য একটি কবিতায়, ভারত তীর্থ কবিতায় বলছেন, হে মোর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। অর্থাৎ এইসব কবিতার মধ্যে তিনি বলছেন, মানুষই শেষ কথা, মানুষকে ভালোবাসো, মানুষকে অবহেলা করো না, মানুষকে ঘৃণা করো না। তিনি ঈশ্বরের উদ্দেশ্যে বলছেন, যাহারা তোমায় বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। সেই মানুষকে ভালোবাসার কথাও তিনি ঈশ্বরকে বলছেন, যে ঈশ্বর, মানুষ অপরাধ করলেও তুমি কি তাদেরকে ভালোবেসেছ। তাই সেই ভালোবাসার কথা তিনি বারবার বলেছেন। রবীন্দ্রনাথ পৃথিবীকে ভালোবাসতেন, তাই স্বর্গে যেতে চাননি। জীবনের শেষ প্রান্তে এসেও তিনি বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পাই। অর্থাৎ তিনি এই পৃথিবীতে থাকতে চেয়েছেন, তিনি স্বর্গে যেতে চান নাই, মানুষের সঙ্গে থাকতে চেয়েছেন। সময় অতি সংক্ষিপ্ত, তাই আজ আর বিশেষ কিছু বলা যাবে না। সারা বাংলা জুড়ে তথা সারা ভারতবর্ষে আজ রবীন্দ্র জন্মদিবস পালন চলছে। সুদপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র জন্মদিবস পালন চলছে। নৃত্যে, গানে, আবৃত্তিতে, নাটকের মধ্য দিয়ে
আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করছি এবং স্মরণ ও বরণের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেকটি হৃদয়ের হৃৎস্পন্দনে উজ্জীবিত হোক, প্রথিত হোক, এই কামনা করি। সুপ্রভাত চক্রবর্তী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ তার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন সঙ্গীত পরিবেশন করবে বিদ্যালয়ের ছাত্রী অনুপ্রিয়া ঘোষ। কবিগুরু কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড তাঁর হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন ইংরেজদের দেওয়া নাইট উপাধি। যাই হোক, এখন আরেকটি কবিতা শুনে নেব। কবিতা আবৃত্তি করবে নেহা ঘোষ। কবিতা আবৃত্তির পর সঙ্গীত পরিবেশন করবে সঞ্চিতা ঘটক। নমস্কার, আমি নেহা ঘোষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এই ভয়ঙ্কর কোভিড পরিস্থিতিতে ঘরে বসে কবিকে শ্রদ্ধা জানিয়ে একটি আবৃত্তি পরিবেশন করছি। হারিয়ে যাওয়া। রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে।
শুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে। আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে, নীলাম্বরের আঁচলখানি ঘিরে, দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। জাগরণে যাইবে ভাবরে, আঁখি হতে ঘুম নীল হরে, কে নীল হরে। মরি 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 মরি, জাগরণে যাইবে ভাবরে, আঁখি হতে ঘুম নীল হরে, কে নীল হরে। মরি 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 মরি, জাগরণে যাইবে ভাবরে। জানো লাগে ফিরি একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। জানো লাগে ফিরি একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজিয়া ভরে। মরি মরি জাগরণে যাইবে ভাবরে, আঁখি হতে ঘুম নীল হরে, কে নীল হরে। মরি 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 মরি, জাগরণে যাইবে ভাবরে। মানি নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি, তাহাকে বা জানে। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি, তাহাকে বা জানে। হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁখি পাতে। হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁখি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ধরে। মরি মরি জাগরণে যাইবে ভাবরে, আঁখি হতে ঘুম নীল হরে, কে নীল হরে। মরি 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 মরি, জাগরণে যাইবে ভাবরে। কবি ছিলেন সুন্দরের পূজারী। প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে তিনি উপলব্ধি করেছিলেন।
শহরের কোলাহল ছেড়ে বারবার ছুটে গেছেন লাল মাটির দেশে, গড়ে তুলেছেন স্বপ্নের বিশ্বভারতী। মানুষের প্রতি ছিল তার অগাধ প্রেম। মানুষের অন্তরে বেঁচে থাকতে চেয়েছিলেন মানুষের হৃদয়ে স্থান করে নিতে। মানুষের সুখে দুঃখে হাসি কান্নায় তিনি অংশীদার হতে চেয়েছিলেন। তীব্র আকুতি নিয়ে তাই তো তিনি গেয়েছেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এ সূর্য করে এ পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। এই আকুতি তিনি বারবার করেছেন। মানুষের মাঝেই তিনি বেঁচে থাকতে চেয়েছেন, মানুষের হৃদয়ে তিনি বেঁচে থাকতে চেয়েছেন। এখন সঙ্গীতের মধ্য দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জানাবে বিদ্যালয়ের ছাত্রী স্নিগ্ধা ব্যানার্জি। স্নিগ্ধা ব্যানার্জির পর পরিবেশন করবে রীতি মুখার্জি। তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি। পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা। জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা।
পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। হে চির সারথি তব রথ চক্রে, মুখরিত পথ দিন রাত্রি। দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে, সংকট দুঃখ ত্রাতা। জনগণ পথ পরিচায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ। বাঙালির জীবনে পরম শোকের দিন। এই দিন কবিগুরু ইহলোক ছেড়ে চিরতরে পাড়ি দিলেন স্বর্গলোকে, রেখে গেলেন তার অমূল্য সৃষ্টি। ইহলোক ছেড়ে চলে গেলেও তিনি বেঁচে আছেন আমাদের হৃদয়ে, মননে, চিন্তা চেতনায়। তার জীবন দর্শন আমাদের চলার পথের আলোর দিশারি। হতাশার ঘন অন্ধকারে জ্বলে ওঠা ধ্রুবতারা। মহাপ্রলয়ের সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার আগে পর্যন্ত তিনি এভাবেই আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন বিশ্ব মানবের অন্তরে, তাদের মনের মনকুঠায়। কবির কথায়, আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে, আজি হতে শতবর্ষ পরে। হ্যাঁ, কবি ঠিকই বলেছেন। শতকের পর শতক ধরে তিনি মানবের মাঝে বেঁচে থাকবেন। তার কবিতা, তার গান, তার জীবন দর্শন আমাদের যুগ যুগ ধরে প্রেরণা যোগাবে, আমাদের হতাশার অন্ধকারে আলোর দিশারি হয়ে থাকবে, আমাদের নতুন পথের সন্ধান দেবে। তিনি রয়ে যাবেন বিশ্ব মানবতার মূর্ত প্রতীক হয়ে, বিশ্ব সৌভ্রাতৃত্বের প্রতীক হয়ে, সম্প্রীতির প্রতীক হয়ে। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ লগ্নে। আরও একবার বিশ্বকবি রবি ঠাকুরের প্রতি সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই কবি প্রণাম অনুষ্ঠান শেষ করছি। সকলকে ধন্যবাদ।